আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এমডি তানভীর দক্ষিণ কোরিয়া থেকে বলতেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সাউথ কোরিয়া স্টুডেন্ট ভিসার যে ফুল প্রসেসটা আছে সেই ফুল প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা আমার ভয়েস যে আমি যেটা বলবো, যে বিষয়গুলো বলবো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন এবং আপনি যদি চিন্তা করে থাকেন দক্ষিণ কোরিয়াতে স্টাডি করবেন, তাহলে আপনি বুঝতেছেন না কি করবেন না করবেন। আমি আজকের এই ভিডিওতে আপনাদের একবারে A to Z ফুল ডিটেলস ধারণা দিয়ে দিব, কেমনে কিভাবে আপনার ডকুমেন্টসগুলো এবং কিভাবে আপনি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে শেষ পর্যন্ত এম্বাসি ফেস করবেন। আপনি যদি ক্লাস 10 এবং ইন্টারমিডিয়েটে জিপিএ 3.50 উপর পেয়ে থাকেন তাহলে আপনি দক্ষিণ কোরিয়ায় অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনার জিপিএ যত ভালো হবে তত ভিসার ক্ষেত্রে ভালো ইফেক্ট পড়বে। তো আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর আপনাকে তারপর আইএলটিএস দিতে হবে, অথবা টপিক এক্সাম, কোরিয়ান এক্সাম, যেটা কোরিয়ান ভাষার উপর পারদর্শীর উপর পরীক্ষা হয়। তবে ম্যাক্সিমাম স্টুডেন্ট আইএলটিএস এর মাধ্যমে আসে এবং উইথাউট আইএলসে আসা যায়। সেটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, তবে এইটার ভিসা রেশিও খুবই খুবই কম। ওইটা কখনই আমি সাজেস্ট করব না। সো অবশ্যই আপনি আইএলটিএস দিবেন। আইএলটিএস আপনি মিনিমাম 5.5 ওভারঅল, নট লেস দেন 5। ওভারঅল 5.5, নট লেস দেন 5 ব্যান্ড স্কোর পেলে আপনি কোরিয়াতে আন্ডার গ্রাজুয়েট প্লাস গ্রাজুয়েট দুইটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তবে বর্তমান সিচুয়েশন অনুযায়ী যদি আপনার আইএলটিএস স্কোর 6 হয় তাহলে সবচেয়ে বেটার। এর পরবর্তীতে যেটা হলো, দক্ষিণ কোরিয়া অ্যাপ্লিকেশনের জন্য আপনার একটা ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন। ব্যাংক স্টেটমেন্টের ব্যাংকের বয়স মিনিমাম 6 মাস হইতে হবে, এবং আপনার ব্যাংকে যখন আপনি এম্বাসি ফেস করবেন সেই সময় আপনার ব্যাংক ব্যালেন্স থাকতে হবে 20 থেকে 25 লক্ষ টাকার মতো, এবং যত বেশি দেখাবেন তত ভালো। তবে মিনিমাম 20 থেকে 25 লক্ষ টাকা আপনার একটা সেভিংস অ্যাকাউন্টে দেখাইতে হবে। যদি এফডিআর দেখান তাহলে অবশ্যই সাথে আরেকটা সেভিংস অ্যাকাউন্টে আরও কিছু টাকা দেখাইতে হবে, মানে দুইটা অ্যাকাউন্ট দেখাইতে হবে। সো এটা হলো দক্ষিণ কোরিয়ার বেসিক অ্যাপ্লিকেশনের জন্য। সো আপনি যখন অ্যাপ্লিকেশন শুরু করবেন, তো আপনার এই জিনিসগুলো যখন আপনি চিন্তা করলেন আমি অ্যাপ্লিকেশন শুরু করব, সো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ক্লাস 10 এবং ইন্টারমিডিয়েট মার্কশিট প্লাস সার্টিফিকেট, এই দুই আপনার দুই গ্রেডের 4টা সার্টিফিকেট, 4টা কাগজ, মার্কশিট প্লাস সার্টিফিকেট, ক্লাস 10-এর ইন্টারমিডিয়েটের মার্কশিট প্লাস সার্টিফিকেট, এই 4টা কাগজ আপনাকে প্রথমে বোর্ড থেকে সত্যায়িত করতে হবে। এবং আপনি বোর্ড থেকে সত্যায়িতের সময় আপনি যে কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন মূল কপির সাথে সেই কয়টা ফটোকপি আপনি ফটোকপিও সত্যায়িত করতে হবে। সো এভারেজ সবাই স্টুডেন্টই 3 সেট, মানে 3 সেট ওরা ফটোকপি সবাই মূল কপির সাথে সত্যায়িত করে নিয়ে আসে। সো প্রথমে বোর্ড থেকে সত্যায়িত করবেন, আপনি যে বোর্ড থেকে এক্সাম দিয়েছেন। সত্যায়িত করার পর আপনি যেতে হবে মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, ঢাকা কাকরাইলের ওইখানে অবস্থিত মিনিস্ট্রি, এবং ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে হবে। সত্যায়িত করার পর আপনাকে যেতে হবে সাউথ কোরিয়া অ্যাম্বাসিতে সত্যায়িত করার জন্য। সাউথ কোরিয়া অ্যাম্বাসিতে সত্যায়িত করার জন্য আগে থেকে অ্যাম্বাসি ডেট বুকিং দিতে হয়। দেন তারপর আপনি সাউথ কোরিয়া অ্যাম্বাসি থেকে গিয়ে ফাইনাল আপনার সার্টিফিকেটগুলো সত্যায়িত করতে হবে। সত্যায়িত করার পরে দেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সাউথ কোরিয়াতে দুইটা ইনটেক রয়েছে, একটা হলো মার্চ ইনটেক আর একটা হলো আপনার সেপ্টেম্বর ইনটেক। তো মার্চ মাসের পরেই সেপ্টেম্বর ইনটেকের সকল অ্যাপ্লিকেশন শুরু হয়, আর মার্চের অ্যাপ্লিকেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের পরের মাস থেকেই মার্চ মাসের সকল আপনার অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায়। সো আপনার অনেক আগে থেকেই সব কিছু ডকুমেন্ট প্রিপারেশন নিতে হবে। এখন এই ডকুমেন্টসগুলো আপনার যখন আপনি সত্যায়িত করা হয়ে গেলে দেন আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, আপনি কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চান, কোন সাবজেক্ট, আপনার ওই ইউনিভার্সিটি ওই সাবজেক্ট অফার করে কিনা, ওই রকম দেখে টিউশন ফি দেখে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লাইয়ের মিনিমাম টাকা লাগে কোরিয়াতে, অ্যাভারেজ ইউনিভার্সিটিগুলো 10 থেকে 15 হাজারের মধ্যে।
আপনি তখন অ্যাপ্লিকেশন করবেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, করার পর ইউনিভার্সিটি থেকে আপনাকে ইন্টারভিউর একটা ডেট দিবে এবং তারা একটা ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নেওয়ার পর আপনি যদি ইন্টারভিউতে টিকেন, তারা আপনাকে অফার লেটার দিবে। অফার লেটার দেওয়ার পরে আপনাকে ইউনিভার্সিটিতে টিউশন ফি পেড করতে হবে। আপনার অফার লেটারে আপনি স্কলারশিপ পাওয়ার পরে, আপনার আইএলটিএস স্কোর ভালো হলে স্কলারশিপ ভালো পাবেন। স্কলারশিপ পাওয়ার পরে আপনার যে টাকাটা ওরা দিবে অফার লেটারে, ওই টাকাটা আপনি ব্যাংকের মাধ্যমে ইউনিভার্সিটির ব্যাংকে পাঠাইতে হবে। টাকা পাঠানোর পর আপনাকে মেডিকেলের জন্য ঢাকায় যেতে হবে। ঢাকায় বনানী একটা মেডিকেলের লোকেশন আছে। ওই এই মেডিকেলে যাওয়ার পর আপনাকে মেডিকেল করতে হবে। তো মেডিকেল ফি সাধারণত 1,500 থেকে 2,000 টাকার মধ্যে হয়ে থাকে। এটা ডলারের উপর আপ ডাউন করে। সো আপনাকে মেডিকেল করাবে। মেডিকেলে তেমন বেসিক কিছু করাবে, এত আহামরি কিছু না। আপনার প্রেসার, চক্ষু পরীক্ষা, সিম্পল এগুলা, মানে এক্স রে এগুলা করাবে, কফ এগুলা পরীক্ষা করবে আর কি। এবং এর পরবর্তী ধাপটা হলো আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে। আপনাকে অ্যাম্বাসিতে সকল ডকুমেন্টস জমা দিতে হবে ভিসার জন্য। সো আপনাকে অনলাইনে অ্যাম্বাসি ডেট একটা বুকিং দিতে হবে সাউথ কোরিয়া অ্যাম্বাসি ওয়েবসাইটে। বুকিং দেওয়ার পরে আপনার যত ডকুমেন্টসগুলো আছে সবগুলো D2 ভিসা রিকোয়ারমেন্টস অ্যাম্বাসির ওয়েবসাইটে দেওয়া আছে, ওই অনুযায়ী সবগুলো সাজাতে হবে। ব্যাংক স্টেটমেন্ট, আপনার স্পন্সর যে হবে তার ট্যাক্স, ট্রেড লাইসেন্স এবং আপনার যত সার্টিফিকেট আছে এই সবগুলা, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, তারপর যত যা কিছু আছে ডকুমেন্ট অনুযায়ী যেগুলো প্রয়োজন সবগুলো আপনি একসাথে করে অ্যাম্বাসিতে নিয়ে জমা দিবেন। তখন অ্যাম্বাসি ফি দিতে হবে 6,500 থেকে 10,000-এর মধ্যে। এই টাকাটা ডলারের উপর আপ ডাউন হয় প্রতিবারই। সো এটা সেই সেই সময় অনুযায়ী, ডলার রেট অনুযায়ী অ্যাম্বাসি নির্ধারণ করে দিবে। সো আপনি অ্যাম্বাসি ফেস করবেন। অ্যাম্বাসিতে গিয়ে কাগজগুলো সব জমা দিবেন। অ্যাম্বাসিতে বর্তমানে যাওয়ার পর আপনাকে হয়তো কয়েকটা কোয়েশন জিজ্ঞেস করতে পারে। দেন জমা দেওয়ার পরে আপনার 10 থেকে 15 দিন, এটা কোনো নির্দিষ্ট টাইম নেই, 2 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লাগবে। আপনাকে অনলাইনে ওরা ডিসিশন দিয়ে দিবে আপনার ভিসা হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। আপনার ভিসা হওয়ার পরে আপনি গিয়ে পাসপোর্ট কালেক্ট করবেন। এইটা হলো সম্পূর্ণ ফুল প্রসেস। আপনারা আরও বিস্তারিত আমার চ্যানেলে পাবেন, একদম A to Z, পয়েন্ট টু পয়েন্ট। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা বিষয়ে ভিডিও আপলোড দিব। এবং আপনারা যারা আমি এতক্ষণ যা বললাম সম্পূর্ণ ডিটেলস আকারে যদি জানতে চান, আমার ফেসবুক পেজে প্রথম পিন কমেন্টে সব দেওয়া আছে। তো অবশ্যই আমার কমেন্ট বক্সের চেক, এই ভিডিওর কমেন্ট বক্সে দেখেন, প্রথম কমেন্টে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই ক্লিক করে গিয়ে ফলো করে রাখুন সকল আপডেট পাওয়ার জন্য।